আজ আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে একটি সুন্দর কেস শিখব এবং কেসের পাশাপাশি আমরা পেশেন্টের ফলো আপটা দেখে নেব। কেসটা ছিল একটা মাইগ্রেনের কেস। এক ভদ্রমহিলা আমার চেম্বারে আসেন, এসে বলেন, ডাক্তারবাবু, আমার প্রায় 9 থেকে 10 বছর ধরে মাথার যন্ত্রণার সমস্যা। আমি অনেক বড় বড় ডাক্তারকে দেখিয়েছি, সবাই একই কথা বলেছে যে আমার মাইগ্রেনের সমস্যা হয়েছে নাকি। এই জন্য আমি অনেক এলোপ্যাথিক ঔষধ খেয়েছি, কোনোতেই কিছু হয় না, একটু ভালো থাকে আবার হয়। লাস্ট আমি এক এলোপ্যাথিক ডক্টরবাবুর কাছে ওষুধ খাচ্ছিলাম, কিন্তু তার কাছে 1-1.5 মাস ওষুধ খাচ্ছি, আর তার ওষুধেও সেরকম মাথা যন্ত্রণা কমছে না, আমার মন মেজাজ একদম ভালো থাকছে না। তা ওই ডাক্তারবাবু নাকি আপনার কাছে, ওই ডাক্তারবাবুর সেম মাথা যন্ত্রণার সমস্যা ছিল, উনি নাকি অনেক ডাক্তার দেখিয়ে ওনার মাথা যন্ত্রণা কমাতে পারেনি, অবশেষে উনি নাকি আপনার কাছে ওষুধ খেয়ে ভালো হয়েছে। তাই উনি আমাকে বলল যে বৌমা, তুমি তো আমার কাছে ওষুধ খাচ্ছ অনেক দিন ধরে, তোমার তো কমছে না, তুমি পেইন কিলার প্রতিদিন এরকম মুড়ি মুড়কির মতো খাচ্ছ, একবার অমুক ডাক্তারকে, তুমি হোমিওপ্যাথিক ডাক্তারকে দেখিয়ে নিয়ে আসতে পারো। অর্থাৎ উনি আমার নাম বললো এবং আমার কাছে উনি পাঠালেন। আমি মহিলাটিকে জিজ্ঞেস করলাম যে আপনি কতদিন আগে আমার কথা শুনেছেন? তখন রুগী বলছে যে ডাক্তারবাবু, আমি আপনার কথা প্রায় 1 মাস আগে শুনেছিলাম। তাহলে আমি বললাম, আপনি 1 মাস আগে শুনেছিলেন, তাহলে এখন আসলেন? পেশেন্ট বলল, আমি এলোপ্যাথিক ঔষধ খাচ্ছিলাম, ওনার কাছ থেকে অনেক টাকার ওষুধ নিয়েছি, তাই জন্য এগুলো খেয়ে দেখছিলাম যে কমে কিনা। তাই আমি বললাম, আপনার কি কমেছে? রুগী বলছে, না না, সেরকম কোনো কমেনি, তা প্রায় 1 মাস হয়ে গেল, কমছেই না। তা যখন হঠাৎ আজকে এত যন্ত্রণা হচ্ছে, আমার মন মেজাজ একদম খারাপ লাগছে, কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগছে না, কিচ্ছু করতে ভালো লাগছে না, এতটাই মন মেজাজ খারাপ লাগছে, ছেলে স্কুলে দিয়ে আসতে পারছি না, ভালো লাগছে না, কোনো কিচ্ছু ভালো লাগছে না। হঠাৎ আজকে আপনার কথা মনে পড়লো যে ওই ডাক্তারবাবু তো বলেছিলেন যে আপনার কাছে একবার আসতে, যাই না, হঠাৎ বিকেলবেলায় আপনার কথা মনে পড়লো, আর আমি এই সন্ধ্যেবেলায় আপনার চেম্বারে চলে আসলাম। আর কিছু বলবেন? পেশেন্ট বলছে, ডাক্তারবাবু, এত মাথা যন্ত্রণা হচ্ছে যে মনে হয় যেন আমি আমার মাথাটাকে কেটে ফেলে দিই, এতটাই যন্ত্রণা হচ্ছে, খুব ব্যথা হচ্ছে। আর কিছু বলবেন? পেশেন্ট বলছে, না না ডাক্তারবাবু, একটু ভালো ওষুধ দেবেন যাতে আমার একটু সমস্যাটা কমে, একটু যাতে আমি একটু রিলিফ পাই। আমি বললাম, রিলিফ পাই মানে কি বোঝাতে চাইছেন? পেশেন্ট বলছে, আগে তো একটু রিলিফ দেন, তারপরে না আমি ধীরে ধীরে আপনার কাছে যতদিন ওষুধ খেতে হয় খেয়ে যাব। দেখুন, এই যে কথাটা, লাস্টের কথাটা কিন্তু পেশেন্ট, সব পেশেন্টরা আপনাকে বলবে। অনেক পেশেন্টরা এসে আপনার চেম্বারে এসে বলে যে ডাক্তারবাবু, আগে আপনি আমার এই সমস্যাটা আপাতত কমিয়ে দিন, তারপর দেখবেন আমি আপনার কাছে সারা বছর ধরে ওষুধ খেয়ে যাব। এই কথাটা আমি ততটা গুরুত্ব দিইনি। যে ব্যাপারটার উপর থেকে আমি কেসটা সমাধান করেছিলাম এবং কেসটা সারিয়েছিলাম, সেই কেসের ফলো আপটা আমি আপনাদেরকে এখন দেখাবো। দেখুন, আমি আমার সিলেক্টেড মেডিসিনের 30 পোটেন্সি 15 মিনিট পর 3 ডোজ দিয়েছিলাম এবং উনি আমার কাছে 2বার ঔষধ নিয়েছিলেন। 2বার ঔষধ নেওয়ার পর ফার্স্ট ভিজিট, সেকেন্ড ভিজিটে এসেছিলেন এবং থার্ড ভিজিট যখন আসলেন তখন তার বক্তব্য আপনি তার মুখ থেকেই শুনুন, তাহলে বুঝতে পারবেন। দেখুন। আচ্ছা বৌদি, আপনি আমার কাছে কি সমস্যা নিয়ে এসেছিলেন? একটু জোরে বলবেন। মাইগ্রেনের সমস্যা ছিল, সেই জন্য জোরে বলবেন। এটা প্রায় 10 বছর ধরে ছিল, 9-10 বছর ধরে ছিল, মানে বিভৎস যন্ত্রণা, সব ওষুধ খেয়ে লাস্টে কোনো মাথা যন্ত্রণার ওষুধই আর ধরছিল না। তখন একজনের কাছে শুনে আমি এসেছি, ওষুধ খেয়ে এখন আমি ভালো আছি। মানে আপনার তো বলছিলেন যে মাইগ্রেনের সমস্যা, এই সমস্যাটা কতদিন ধরে ছিল? প্রায় 9-10 বছর ধরে। 10 বছর ধরে? আচ্ছা, আমাকে একজন এলোপ্যাথিক ডাক্তার আমাকে এখানে পাঠিয়েছে আপনাকে, তাই তো? ওনার কাছ থেকেই মাথা যন্ত্রণার ওষুধ খেয়ে আর ধরছিল না। লাস্ট উনি ভাবছিল যে আপনি এরকম কন্টিনিউ আমার কাছ থেকে 2-3 বছর ধরে মাথা যন্ত্রণার ওষুধ কার জন্য? তখন আমি বললাম, এই সমস্যা, রোদে গেলে ঘামলেই হাঁচি হচ্ছে, মাথা যন্ত্রণা হচ্ছে, ঘেমে গেলেই বিভৎস মাথায় যন্ত্রণা হচ্ছে। তখন এইসব নানান সমস্যা, আমারও এই সমস্যা ছিল। তুমি এরকম একটা ডাক্তার আছে 11 নম্বরে, হোমিওপ্যাথি ডাক্তার, ওখানে যাও। আসাতে সত্যি আমার খুব। আপনি বলছিলেন যে
আমার মনে হয় মাথাটা কেটে ফেলে দিতে ইচ্ছা হচ্ছে এক্ষুনি। হ্যাঁ, সেদিন আমার খুবই মানে এত যন্ত্রণা করছিল, না পেরে আমি ওই রাত্রেবেলায় এসেছি। আচ্ছা, এই কষ্টটা 10 বছর ধরে লাগাতার চলছে? হ্যাঁ, আগে তো মাথা যন্ত্রণার ওষুধ খেলে কমতো, বাট যেদিনকে আমি এসেছি তার 1 মাস আগের থেকে মাথা যন্ত্রণার ওষুধ ধরছিল না। আচ্ছা বৌদি, আপনি কবার ওষুধ নিলেন আবার? এই 2বার নিয়েছি, 3বার এসেছি। এখন আপনি অনেক ভালো আছেন তো? অনেক ভালো আছি। মানে আমার ওই যে জিনিসটা ছিল, মনে হচ্ছে যেন একটা বড় একটা রোগের থেকে মুক্তি পেয়েছি। আচ্ছা আচ্ছা বৌদি, ধন্যবাদ, থ্যাংক ইউ। আশা করি আপনারা ওনার কথা শুনলেন। দেখুন, প্রায় 9-10 বছরের কিন্তু সমস্যা। এলোপ্যাথিক ট্রিটমেন্ট নিচ্ছিল, এলোপ্যাথিক ডাক্তারবাবু লাস্ট যার কাছে তিনি দেখিয়েছিলেন সেও তাকে ওষুধ দিচ্ছিল, কোনো কিছুতেই তার মাথা যন্ত্রণা কমছে না। তার এতটাই মাথা যন্ত্রণা হচ্ছিল যে সে বলছে আমার মাথাটা কেটে বাদ দিতে ইচ্ছা হচ্ছে, একটু ভালো ওষুধ দেবেন ডাক্তারবাবু, যেন একটু রিলিফ পাই। একটা ব্যক্তি কতটা কষ্ট হলে এরকম ধরনের কথা বলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি মহিলাটিকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি লাগাতার 10 বছর ধরে সমস্যায় ভুগছেন? বলছে হ্যাঁ ডাক্তারবাবু, আমি প্রায় 9-10 বছর থেকে এই কষ্ট পাচ্ছি। আজকে প্রায় 20-25 দিন হয়ে গেল পেশেন্ট একেবারে সুস্থ, এবং পেশেন্টের মুখ থেকে সেটা শুনলেন। তাহলে আমি এই পেশেন্টটিকে কি দিয়েছিলাম? দেখুন, প্রথম কথা হচ্ছে, রুগী বলছে ডাক্তারবাবু আমার এতটা যন্ত্রণা হচ্ছে যে মনে হয় মাথাটা কেটে ফেলে দিই। এটা কি? এটা হচ্ছে মাইন্ড সেনসিটিভ টু পেইন। পেশেন্ট এতটা ব্যথায় সংবেদনশীল যে যার কারণে পেশেন্ট বলছে যেন মাথাটা মনে হচ্ছে কেটে ফেলে দিই, অ্যান্ড মাইন্ড কিল ডিজায়ার টু। তাহলে এখানে আমরা দুটো রুব্রিক পেলাম। একটি হচ্ছে মাইন্ড সেনসিটিভ টু পেইন, অর্থাৎ ব্যথায় সে সংবেদনশীল, অ্যান্ড মাইন্ড কিল ডিজায়ার টু। কিল ডিজায়ার টু মানে কি? সে হত্যা করতে চাইছে, নিজেকে হত্যা করে দিতে চাইছে, নিজের মাথাটাকে কেটে দিতে চাইছে। সে ভাবছে আমি যদি মাথাটাকে কেটে দিই, এতটা ব্যথা, তাহলে হয়তো আমি এই ব্যথার থেকে মুক্তি পেয়ে যেতে পারি। অনেক পেশেন্ট আপনার চেম্বারে আসবে, এসে বলবে যে ডাক্তারবাবু আমার এতটাই হাঁটুর ব্যথা, বা এতটাই মাথা ব্যথা, বা এতটা মাজায় যন্ত্রণা, আপনি একটু এমন ওষুধ দিন না একেবারে গোড়া থেকে একেবারে যেন ধ্বংস হয়ে যায়। এবং এই কথাটা পেশেন্টরা অনেক সময় রাগতভাবে বলে। তখন আপনারা মাইন্ড কিল ডিজায়ার টু রুব্রিকটা নিতে ভুলবেন না। এখানে মহিলাটি যখন এই কথাটা বলছিল না, তার মুখে অ্যাঙ্গুইশের ছাপ ছিল, তার মুখে রাগের ছাপ ছিল। তো আমি রুব্রিক নিয়েছিলাম যে কিল ডিজায়ার টু। কেন? সেনসিটিভ পেনের কারণে। ডাক্তারবাবু এত মাথা যন্ত্রণা, এত মাথা ব্যথা হচ্ছে ডাক্তারবাবু, আমার কোনো কিছুতেই রিলিফ হচ্ছে না, আমার মন মেজাজ একদম ভালো লাগছে না, এত এলোপ্যাথিক ওষুধ খাচ্ছি কোনো কাজ হচ্ছে না। দিস ইজ মাইন্ড মুড রিপালসিভ, অর্থাৎ মনের টানা পোড়ান চলছে। অনেক সময় পেশেন্টরা বলবে ডাক্তারবাবু আমার মন মেজাজটা না ভালো থাকে না, মন মেজাজটা না, মুডটা একেবারে খারাপ। দিস ইজ মাইন্ড মুড রিপালসিভ। কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা হয় না, মন মেজাজ এত খারাপ লাগে। যখন পেশেন্ট এই কথা বলবে আপনারা একটি রুব্রিক নেবেন, মাইন্ড মুড রিপালসিভ। ডাক্তারবাবু এত কম ব্যথা হচ্ছে না, এত ব্যথা হচ্ছে না, মনে হচ্ছে মাথাটা কেটে যেন ফেলে দিই। পেশেন্ট কি বললো? এত এত ভীষণ ভীষণ প্রচুর ব্যথা। দিস ইজ মাইন্ড এক্সট্রাভ্যাগেন্স। নেক্সট পেশেন্ট, সব থেকে এই কেসের সব থেকে প্রধান এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে রুব্রিকটা ছিল সেটা হচ্ছে মাইন্ড আনকনসিয়াস ইন্টারাপ্টেড বাই স্ক্রিমিং। দেখুন, এখানে কিন্তু আমাদের পেশেন্ট ক্রেডুলাসও নয়, পেশেন্ট নেইবও নয়। যদি ক্রেডুলাস হতো বা নেই হতো, পেশেন্ট যেদিন শুনেছে আমার কথা 1 মাস আগে, সেদিন পেশেন্ট কিন্তু আমার চেম্বারে চলে আসতো, কিন্তু সে আসেনি। তাহলে পেশেন্ট কখন আমার চেম্বারে আসলো? পেশেন্ট দেখছে যে এলোপ্যাথিক ওষুধ খেতে খেতে কমছে না, তখন তার হঠাৎ যখন বিকেলে প্রচন্ড মাথা যন্ত্রণা হচ্ছে, তখন সেই মাথা যন্ত্রণার কারণে তার ওই এলোপ্যাথিক ডাক্তারবাবুর কথা মনে পড়লো যে হ্যাঁ, আমাকে তো অমুক ডাক্তারবাবু অমুক হোমিওপ্যাথিক ডাক্তারের কথা বলেছেন, একবার ওইখানে গিয়ে দেখি না। অর্থাৎ দিস ইজ মাইন্ড আনকনসিয়াস ইন্টারাপ্টেড বাই স্ক্রিমিং। আমি এই রুব্রিকটা এরকম কেসে
এরকম ভার্সন আমি প্রচুর ইউজ করেছি এবং তার রেজাল্টও পেয়েছি খুব দুর্দান্ত। তাহলে আনকনসিয়াস ইন্টারপ্রেট বাই স্কিমিং মানে কি? আনকনসিয়াস মানে সে আমার সম্পর্কে অসচেতন ছিল, অর্থাৎ আমার কথা তার মনেই ছিল না। ইন্টারপ্রেট বাই মানে বাধাপ্রাপ্ত হয়ে। কি কে বাধা দিয়েছে? এই যে পেন, এই যে ব্যথা যন্ত্রণা, সে এলোপ্যাথিক ঔষধ খাওয়া সত্ত্বেও তার মাথার যন্ত্রণা কমছে না যখন, তখন এই মাথা যন্ত্রণা তাকে স্মরণ করিয়ে দিল কার কথা? আমার কথা। আমার কাছে এসে সে আত্মনাদ করে বলছে, স্যার মন খারাপ লাগছে, মাথা যেন কেটে ফেলে দিই, আপনি এমন ওষুধ দিন যেন একটু ভালো ওষুধ দিন, যেন এক্ষুনি একটু রিলিফ হয়, আমি আর পাচ্ছি না, আমার মাথাটা কেটে দিতে ইচ্ছা হচ্ছে। সে আমার সামনে এসে স্ক্রিমিং করছে। দিস ইজ মাইন্ড আনকনসিয়াস ইন্টারপ্রেট বাই স্ক্রিমিং। তাকে আমি বেলেডোনা 30-15 মিনিট পর পর 3 ডোজ দিই এবং তার রেজাল্ট আপনারা নিজে চোখেই দেখতে পেলেন। তো আশা করি আপনারা বেলেডোনার কেস শিখেছেন এবং বড় বড় কেস আপনারা বেলেডোনা দিয়ে এই ভার্সন মনে রাখতে পারলে সারাতে পারবেন।